নমস্তে বড় বাড়ি হ্যাঁ গোস্ত পোলাও রাঁধতেছে। আমার আবার ওই বাসনা শুনলে আমার খাওয়ার নেশা হইতেছে, খাওয়ার। রাস্তাঘাটে তো দাদা এত কথা কওয়া যায় না। তা আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়ির দাওয়াত নিলাম। এই যে আমার 3-4 বাড়ি পরে বুঝলে হ্যাঁ। একটা বাড়ি আছে, সে বাড়ির নাম কি জানো? কি নাম? খায়া মরা বাড়ি। হচ্ছে কি শোনো, ওই যে কথা আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, হ্যাঁ ওই মধুর হাড়ি খাবি যাচ্ছে বুঝছো। আচ্ছা ওই শ্বশুর বাড়ি যাবো জন্য আমি ওই যে রুটি কলা ভাত মাছ খাওয়া হালকা কমা দিছি বুঝছো। আচ্ছা শোনো, তোমার কি একটা জ্ঞান, এলাকার ভিতরে চলে আসছো, রাস্তাতে এভাবে খেতে খেতে যাচ্ছ, মানুষজন দেখলে কি বলবে বলো? আরে মানুষজন না খায়, বরঞ্চ খাওয়ার জন্যই দুনিয়া বুঝছো। খাওয়া ছাড়া কি দুনিয়া চলে তুমি কও? আচ্ছা বুঝলাম, খাওয়া ছাড়া দুনিয়া চলে না, কিন্তু ভালোভাবে সুস্থভাবে একটু খাও। তুমি রাস্তাতে খেতে খেতে যাচ্ছ এভাবে। আরে 10 মিনিট ওভার হয়ে গেলে আমার পেটে তাত লাগে, তাত তাত। এই জন্যই রাস্তাঘাটে খাওয়ার মারলে পালায়, তোমার একটু বোঝা লাগবে। তুমি আমার ভয় যদি এগুলো না বোঝো। হ্যাঁ, তুমি আমার সবই তো পাগল। বুঝি। দাঁড়াও, দাঁড়াও। কি হলো? কিরকম যেন বাসনা বাসনা ঠেকতেছে আমার। বাসনা? কিসের বাসনা? নমস্তে বড় বাড়ি হ্যাঁ গোস্ত পোলাও রাঁধতেছে। আমার আবার ওই বাসনা শুনলে আমার খাওয়ার নেশা হইতেছে, খাওয়ার। তুমি আচ্ছা, যাও, চলো। আমি যাই, একটু দেরি আছে। What? হ্যাঁ। কি হলো? তুমি যে কি না আল্লাহ, তুমি আমার পেটে তাত লাগছে, তুমি বোঝো না কিছু। তুমি শ্বশুর বাসায় আসছো, ঠিক আছে? এলাকার ভিতরে যদি মানুষের বাসায় ঢুকে যাও, নিজের মান সম্মানটা তো যাবেই, আবার আমি- আমার বাবার মান সম্মানটাও চলে যাবে। আমি কি করবো, আমার তো গোস্তের বাসনা শিখতে আমার ভালো থাকে না, আমি এই জন্যই তো ছুটে ছুটে চেয়ারম্যান চলে কিন্তু আসছি। খুব বকবো তোমাকে। চলো আমি তোমাকে বাসায় গিয়ে রান্না করে খাওয়াবো। আসো আসো তো, কি যে করো না তুমি। এই কি হলো? সারাক্ষণ তো পারো খালি ঘুমিয়ে পারতে। এই যে এতদিন পর জামাইটা আসতেছে, একটু আগে আনলেও তো পারো। জামাই কাপড় কি আগে আনতে যাচ্ছে? হ্যাঁ কোন সমস্যা আছে আগে আনলে? আচ্ছা, জামাই মানুষ, আমি শ্বশুর, আগে আনতে গেলে পরে আমার সঙ্গে আসতে লাগলে তার ইন্টারেস্ট বোধ হবে না? তুমি যাও তো, খালি হলো কাজ ফাঁকি দেওয়ার কথাবার্তা। ওঠো, আচ্ছা যাচ্ছি, চলো। যাও। না, আমার খাওয়ার নেশা উঠে গেলে আমি ঠিকঠাক পাই না। ফাটা বন্ধ করো, বাসায় চলে আসছি একটু। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় যাচ্ছেন দাদা? এই তো দুলা ভাই। কি রাস্তাঘাটে কেন খাওয়া দাওয়া? আর করেন না, ও আপনার বোঝা লাগবে না। ঘটনা হচ্ছে কি, কালকে তো হাট গেল, হ্যাঁ। আপনার এনে শুনলাম হ্যাঁ। কবে যেন হাট হয়। তো বাজার সদাই তো করছিলেন তাই না? হ্যাঁ, করা হয়েছে বাজার। মাছ মাংস, আপনার বড় লোক মানে মাছ মাংস ছাড়া তো খান না হ্যাঁ। তাই না? হুম। রাস্তাঘাটে তো দাদা এত কথা কওয়া যায় না। তা আচ্ছা ঠিক আছে, আমি আপনার বাড়ির দাওয়াত নিলাম। সন্ধ্যার সময় আমরা, তুমি যাবে না? না আমি একাই যাবো, সমস্যা নাই। আমরা দুইজন গেলে যাবেনি, ও গেলে যাবেনি, না হলে আমি একাই যাবো না। ঠিক আছে দাদা? আচ্ছা ঠিক আছে। আর ওই যে বৌদি একটু ভালো করে কষা মাংস রান্না করবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এই, তোমার কি লজ্জা শরম নেই? তুমি কি অবস্থা, রাস্তাঘাটে মানুষের থেকে দাঁত চেয়ে নিচ্ছ নিজে? আরে আমি কিডা করব কবে তো, আমার পেটে যদি তাত লাগে আমি কি করব? এ দাও, আমি 10 মিনিটও থাকতে পারি না, আমি দেখছি মিনিট কমে আছে, 5 মিনিটে চলে আসে। আচ্ছা তোমাকে কি আমি বাসায় গিয়ে রান্না করে খাওয়াবো না নাকি? এদের রুটি কলা শেষ হয়ে গেছে, তুমি বেশি করে আনবে না বাড়িতে, আমার খিদে লেগে গেছে। বাসা পেয়ে গেছি, আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি চলো বাসায়। হ্যাঁ। আমি তো খুব কনফিউজ আছি, আব্বা কি সব আনছে? ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন হ্যাঁ, আব্বা? আছি ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, ইনশাআল্লাহ কোনো বৃষ্টির দিনে সমস্যা একটা নেই। ছাতি হাতে করে আসা লাগে না? না আব্বা, সমস্যা নেই কোনো। সাথে তো আব্বা আনতে চাইছিলাম, তা আনলাম না। আব্বা ওই যে আপনারা তো জানেনই যে আমি আর আপনার মেয়ে আসতেছি, হ্যাঁ তো বাজার সদাই কি করছেন? হ্যাঁ হ্যাঁ, বাজার সাথে করেছি।
তো ওই যে কিসের মাংস আনছেন, খাসি, মুরগি না মোষ? মোষও আছে, খাসিও আছে, মুরগিও আছে, সাথে ইলিশ মাছও আছে। তুমি খাবে কি? তুমি যা খাবে আমি তাই খাওয়াবো। আসো, রাস্তা থেকে কোন খাওয়ার হিসেব নিলে হয়। আচ্ছা, আসো বাবা, চলেন। আসো আসো। বেশি বেশি না? আরে তুমি তো জানোই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো তোমার আছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছে। কি হয়েছে বাবাজি? না আম্মা, আমি কিরকম দেন। বুঝছি তোমার ক্ষুধা লাগছে। আচ্ছা তোমরা দুইজন বসো, আমি নাস্তা পানি নিয়ে আসি। গল্প যাও। তোমার মা তো ভালোই, কর আগে বুঝে গেল। হ্যাঁ, তোমার যে নাই লক্ষণ দেখতেছি, তো মাকে আমিও তো বুঝতেছি তুমি খাওয়ার জন্য এমনি এমনি করতেছো। তুমিও খুঁটা দিচ্ছ। ঠিক আছে, তুমি শ্বশুর বাড়ি চাইছো, এত কিছু খাওয়া। নেও বাবা, উঠে বসো। আমার বসেন, নাও। আপনি বসেন। আচ্ছা নাও খাও। আপনারা তো আম্মা সব খাইছেন তাই না? হ্যাঁ বাবা তুমি মানে এটুক তো মনে হয় আমার জন্যই রাখছেন। হ্যাঁ, সেটা আপনার ফেস দেখে আমি কথা বলে বাড়ি খাও তুমি। বুঝেছিলাম। মা এই, কি করতে চাও? শোনো শোনো, আরে শোনো, ঘটনা হচ্ছে কি, আম্মা তো বললে যে এগুলো আমার জন্যই, আর আম্মা এখানটা দিতাম, আমি দিতাম, তোমার দেয়া লাগতো না, আমি দিতাম। না বাবাজি আমি খাবো না, তুমি না মা, আমি কবি চাচ্ছি কি, ওই যে আপনার ধরেন বয়স হয়ে গেছে, এই এগুলা খাওয়া আপনার ঠিক না, মানে পেটে সমস্যা হতে পারে, বুঝছেন? এজন্য, তাছাড়া আমি আপনার জামাই না, আমি আপনাকে নিজের হাতে দিতাম। আচ্ছা খাও। আর আমি আপনার সব খবর রাখি ভালো মন্দ, বুঝছেন? তা তো বুঝতেই পারতেছি বাবা। বাবা আস্তে, ও বাবা আস্তে খাও আস্তে। না মা, ঘটনা হচ্ছে কি, আমি তো আপনার মতো বুঝে না, বুঝেন না, আর জন মানুষের জোরে খাওয়া উচিত। শোনো, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। মা বলতেছে আস্তে আস্তে খাও, তোমার ভালোর জন্য তো বলতেছে নাকি? যদি থেকে যায়, আর এখানে তার কেউ নেই যে হচ্ছে এসে খেয়ে নিবে, আস্তে আস্তে খেলেই তো হয়। আম্মা, হ্যাঁ সব তো মানে আস্তে আস্তে খাতে খাতে সব ফুটে গেছে। না সমস্যা নেই। আরো লাগবে নাকি? না, এগুলো আর দরকার ছিল না। কটা ভাত হলে হবে না। এতগুলো ফল খেলে কেবল আবার ভাত দিবে কোন পেটে এই, তুমি? তুই চুপ কর। শ্বশুরবাড়ি আসতে জামাইরা তো একটু ভালো মন্দ আশাই করে। না মা, আচ্ছা বাবা আমি আনতেছি। আচ্ছা মা, ওর কথা কিছু আপনার কানে নেন না, জান। শাওরির সামনে তুমি এমনি করে বসে খাও কি করে বলো তো? আরে সে তো আমার মা, শাশুড়ি মানে শাশুড়ি আম্মা, সমস্যা নেই। তোমার সাথে আমি কথাই পারবো না, আমি সেটা বুঝে গেছি। তাই কথা কবি আসো কিসের জন্য? তোমার খাওয়া দেখলি আমার গায়ের মধ্যে জ্বলতেছে। জলে জ্বলতিছে, যা মাটি যা ডুব দাও গা, যাও। আচ্ছা, মানুষেরও জামাই হয়, আমারও জামাই হয়েছে। এরকম হাবাতি জামাই তো আমি কোনো জায়গায় দেখিনি। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটে, পকেটের ভিতর থয় সব। মানুষ ঘরে বসে সেরে প্লেটে খায়, এ পকেট থেকে বাই করে করে খায়। এ কি জামাই কয়? জামাই না রাক্ষস? শোনো, ওর পেটে মনে হয় ছোট মোটো একটা রাক্ষসী আছে। কি আর বলবো, এসব দেখে আমাদের তো মানে কথা বলার কি খাওয়ার সুযোগই দেয় না। সি সি সি, মানুষের ভিতরে মুখ দেখাবো কেমন করে? জানো, ওর এত নাস্তা দিছি, তারপর আবার বলে কি ভাত দেন। কোন পেটে রাখলো ভাত, আমি অবাক হয়ে গেলাম। তোমরা কোন জামাইয়ের সাথে জামাই বিয়ে দিছো দেখো। তোমরা কি আগে জানতে না যে এটা পেটুক? এই পেটুক জামাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছে। সারা রাস্তা খেতে খেতে আসছে, মানুষের থেকে আবার চেয়ে দাওয়াত নিচ্ছে, এটা কেমন স্বভাব? এখন তোমরা খেলা সামলাও এর। আরে বাবা, আমি কি ওর পেটের ভিতর না দিয়ে দেখেছি বিয়ের আগে যে ওটা কুমিরের পেট? কি অবস্থায় যে করে, একটু ধীরে সুস্থে খেলেই হয়, তা না হাইমে হাইমে করে খেয়ে নেয়।
বিপদে পড়ে গেছি আমি। কি যে গলায়ও করবো? ঠেকে না, গলায়ও ঠেকে না। আসুক করো কুমিরের গলা। ওইসব বলো না, ওইসব বললে পরে আবার শুনলে পরে ওর খাওয়া দেখলে তো আমার একেবারে শরীর জ্বলে, জানো তো মা। মারে। এখন কি করবি শোন, বিয়ে তো মানুষের বারবার হয় না, এখন সহ্য করবা, এখন কিছু করার নাই। দেখি বুঝায় টুজায় একটু তুই কি বলবি? আমরা দেখি তো তাজ্জব বনে গেছি। এ কি? এরকম কারো জামাই আছে নাকি? মান সম্মান একবার ডুবাই দিচ্ছে। এখন যা পারো দুই একদিন খাওয়া দাওয়ায় বিদায় করো। তাই করা লাগবে। আচ্ছা দেখি আবার গিয়ে কি করতেছে, আবার কি খাওয়ার বায়না করতেছে সে। পড়েছে নাকি? আর ভালো লাগে না। আসলাম একটু মার বাসায় বেড়াতে, একটু শান্তি ভাবে যে বেড়াবো তার কোনো উপায় নেই। নিয়ে আসতে একটা পেটুকের সাথে করে, শুধু খাই খাই আর খাই খাই, কোথাও গিয়ে শান্তি নেই। ভাবলাম একটু বান্ধবীর পাশে বেড়াতে যাব, না সাথে নিয়ে গেলে পরে সেখানেও খাই দাই শুরু হয়ে যাবে তার। কিছু করবো কিছুই বুঝে পাচ্ছি না। তাহলে আমার এখানে এসে লাভ হলো কি? আমি তো ওই বাসায় থাকতে পারতাম, ওই বাসায় যেরকম করে এখানে এসেও সেরকমই করতেছে। আশাটাই ভুল হয়ে গেছে আমার। কি একা একা বক বক করতে চাও কিসের জন্য? এমনি প্রেসার পাচ্ছি, আমার তো প্রেসার পাততে ভালো লাগে তাই একটু প্রেসার পাচ্ছি। আমার তো খিদে লেগে গেছে। তোমার আম্মার তো রান্না বান্না এখনো হয় নাই। তো ওই যে রাস্তায় আসার সময় যে ওই যে একজন দাওয়াত দিলে আমাকে, তোমার সামনেই তো দিলে, তুমি তো দেখলেই দাওয়াত দিলে আমাকে। ওই যে বারবার করে ধরিয়ে মরি আমাকে কোলে যে ভাই আসেন সন্ধ্যার সময়। তো আমি তো হনে যাবি চাচ্ছি। আচ্ছা দাওয়াত কি সে দিছে নাকি তুমি রাক্ষসের মতো চেয়ে নিলে? আরে অত চিন্তা ভাবনা করে দেয় কেউ, হলে একই কথা, বুঝছো? আর বিচারাটা কষ্ট করে দাওয়াত দিবি চাইছিলে, আমি দেখলাম না বিচারার মুখ দিয়ে কথা বাড়াবেনি, কষ্ট হবে না, এজন্য আমি নিজে ইচ্ছা করলাম আচ্ছা ভাই আমি দাওয়াতটা নিলাম, ঠিক আছে? এজন্য তো যাই। তুমি কি আমার সাথে যাবে নাকি? শোনো, তোমার মতো আমি অত পেটুক না যে হচ্ছে মানুষের বাসায় গিয়ে খাই আসবো, ঠিক আছে? তুমি তো জানো যে আমি খিদে সহ্য করে পাইনি, 10 মিনিট ওভার হয়ে গেছে, এজন্য আমার পেটের ভিতর লাড়ি বুড়ি সব হজম হয়ে যাওয়ার অবস্থায় দাঁড়া গেছে, বুঝছো? শোনো রান্না হয়ে গেছে, চলো চলো ওঠো। আচ্ছা তো চলো, আমি কিন্তু টাইম হ্যাঁ তোমার লাগবে না, তুমি চলো। নে বাবাজি, এই যে ভাত খাও। হ্যাঁ বাবা শুরু করো। এই প্লেটও তোমার, খাই শেষ করে তারপরে আবার আচ্ছা তুমি একটাই খেয়ে নাও। আপনারা তো মনে হয় আমরা আব্বা খাইছি। আম্মা খাইছেন। হ্যাঁ, হ্যাঁ, এই তুমি আমাদের খাইছো? খাওয়ার চিন্তা করো না আগে তুমি খেয়ে নাও তারপর আমি খাচ্ছি। আমি তো খাবো, আমি কি খাও, কারোর খাও, জন্য খাও, বাবা খাও। বোঝো নাই। বাবা তুমি ধীরে সুস্থে খাও। বাবা আমি ঠিক আছে। আমি একটা গল্প করি, তুমি গল্প শোনো আর খাও। হ্যাঁ ধীরে সুস্থে খাও। গল্প করবেন? হ্যাঁ হ্যাঁ। এই পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। দাঁড়াও, মানে ভাত না বিগেছে, সমস্যা নেই। ঘটনা আছে কি, এই যে খাওয়ার আগে যদি আমি পানি খাই, বুঝছো, তাহলে আর আমি বেশি ভাত খাবি পাবো না। না তুমি কি চাও যে তোমার স্বামী কম ভাত খাক? তুমি এটা চাও? ওরে তোমার বুদ্ধি রে, বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। পেটুক কোথাকার। না তুমি যে আমাকে অপমান করতে চাও, আমি সেটা টের পাইছি, বুঝছো, কিন্তু আমি যদি অপমান না হই। জামাই হ্যাঁ বাবা শোনো, আমি একটা গল্প করি, তুমি খাও, ধীরে সুস্থে খাও আর আমার গল্পটা শোনো। এই যে আমার 3-4 বাড়ি পরে বুঝলে হ্যাঁ। একটা বাড়ি আছে, সে বাড়ির নাম কি জানো? কি নাম? খায়া মরা বাড়ি। ওই বাড়ি জামাই ছিলে, জামাই হ্যাঁ 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 3টে জামাই ছিলে। হ্যাঁ। এই ছোট জামাই সেই খাওয়া খাইতে করেছে কি, শ্বশুর বাড়ি আসিয়ে বুঝলে 4টে ভাবা পিঠে খাইছে। খাওয়ার পর কিছুক্ষণ পর পেট আস্তে 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 ফলতেছে, পেটে হাত দেয়, চামড়ায় ব্যথা লাগে, এখন দেখে পেট টান হয়ে গেছে, গামছা দিয়ে বাঁধবে গেছে, গামছা দিয়ে বাঁধেছে, গামছায় আর আঁটে নাই। লাস্টে কি হবি, ফটাস পেট ফাটিয়ে গেছে, বুঝলে, মোট বাবা পিঠে মারা গেছে, বুঝছো? তাহলে বুঝতেই চাও আমার অবস্থা কি। ওই সেই দিন থেকে ওই বাড়ির নাম হয়েছে খায়া মরা বাড়ি। এটা খাও। না আব্বা, কি হলো বাবা? আমি আর খাবো না আব্বা। কে বাবা, খাও খাও।
না খাবো না আমি আব্বা। আরে যেটুকু আছে আবার ওই প্লেটও আছে আমার তাহলে কথা শুনে খাও। কি রাগ করলে বাবা তুমি? না আবার রাগ করে না, আমার পেটটা কিরম দেন আপনার ওই যে ঢিল ঢিল লাগতেছে তো আমার। এই গলা ঠেকছে নাকি? পানি দে। পানি খাও, পানি খাও, পানি খাচ্ছে খাও, না, পানি খাও, না, না। পানি খাও। আব্বা তাহলে সত্যি ওইটা হয়েছিলেন? ওই দিন তো ওই বাড়ির নামই হয়েছে খায় আমার বাড়ি। আচ্ছা এগুলো সব সরাও, এগুলো খাবে কি? তোমার জন্য যে প্লেট রেখে দিছি। আমি আর খাবো না। কে বাবা পেট ভরে গেছে? পেট খালি আছে কিন্তু আব্বা আমি খাবো না। কে? পেট আমি এই মাত্র আমি চিন্তা ভাবনা করে নিলাম, আপনি যে যে গল্প আমাকে শোনালেন ওর মতো তো আমিও এবারে জামাই। ওই ঘটনাটা যদি আমার পথে আবার ঘটে যায় তাহলে একটু ভাবি দেখেন তো। কে বাবা তোমার কি পেটের সামনে টান টান লাগতেছে? হ্যাঁ আব্বা একটু টান টান লাগতেছে। তাহলে তো বাবা সমস্যাই। বললা আব্বা, হ্যাঁ? আব্বা কি কয়? না বাবাজি, সম- তুমি এখনো ঠিক আছো, আর খাওয়ার দরকার নাই। ঠিক আছে, এই এগুলো সরা। হ্যাঁ মানুষ আছে।